হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এটা হলো যেদিন আমরা তারকেশ্বর গেছিলাম তখনকার ভিডিও। আমি এডিট করতে পারছিলাম না বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো এখন এডিট করেছি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমেই আমরা চলে গেছিলাম কুটিঘাটে। আমাদের বাড়ি থেকে কুটিঘাট অনেকটাই কাছে, তো আমরা ওখানেই প্রথমে চলে গেছিলাম। তো আমার বর দেখো চান করে আসছে, ওখানের থেকেই চান করে আমাদের ঘটে করে জল নিয়েছিলাম, ওই জলটাই আমরা নিয়ে গেছিলাম তারকেশ্বরের দিকে। দেখো আমার বর নিয়ে চলে আসছে জল। এই ঘরটা ছোট ঘরটা, এটা ঘরটার মধ্যে জল নিয়ে নিয়েছে। ঘরটাকে ভালো করে সুন্দর করে টাইট করে বেঁধে নিচ্ছি যাতে জল মাটিতে না পড়ে। তো দেখো, আমরা স্কুটিঘাটে গেছিলাম, হেঁটে হেঁটে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা হেঁটে যেতে পারিনি, স্কুটি করেই গেছিলাম জলটা তুলতে। কারণ কিছু সমস্যা ছিল, তার কারণে আমাদের যেতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। তার জন্য আমাদের স্কুটি করেই জল তুলতে যেতে হয়েছে। তো দেখো, এটা পরের দিন সকালবেলা। তো আমরা ওখানে রাত্রিবেলায় পৌঁছেছিলাম। তো ওখানে কিছুটা টাইম আমরা কাটিয়ে তারপরে দেখো আমরা সারা রাতই মোটামুটি হাঁটছিলাম। তো দেখো, আমার মেয়ে আগে আগে হাঁটছে, একা একাই দেখেছো। ও প্রচণ্ড এক্সাইটেড ছিল যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার পরে ও টের পেয়েছে যে কতটা কষ্ট। আমিও এইবারে প্রথম গেছি, আমারও সেরকম একটু কষ্ট হয়নি, কিন্তু রাস্তাটা একটু খারাপ ছিল বলে একটু কষ্ট হয়েছে, তাছাড়া কোনো সমস্যা হয়নি। তো দেখো, আমরা কিছুটা হাঁটার পরে সবাই মিলে এখানে বসে রেস্ট করছি। তারপরে ওখানে কিছু একটুখানি খাবার টাবার নিয়েছিলাম, দিয়ে ওখানে বসে বসে খাচ্ছিলাম। তো দেখো, এখানে সব দাদারাও আমাদের সাথে বসে রয়েছে। এই দাদারা সব গেছিলো শনিবার দিন রাত্রিবেলা, তো আমরা গেছিলাম রবিবার দিন রাত্রে গেছিলাম। ওরা শনিবার দিন রাত্রে গেছিলো, গিয়ে ওখানে আগের দিন বাঘটাক নিয়ে গেছিলো, হেঁটে গেছিলো পুরো রাস্তা। তো আমরা পুরো রাস্তা হেঁটে যাইনি, আমরা রবিবার দিন রাত্রিবেলা বেরিয়েছিলাম। তো আমরা ট্রেনে করে কিছুটা যাই, তারপরে আমরা ওদের সাথে দেখা করে এক জায়গায় হয়ে তারপরে আমরা হেঁটে গেছিলাম। তো দেখো, আমার মেয়ের পা ব্যথা করছে বলে একটা দাদা আমার মেয়ের পা টিপে দিচ্ছে। তো দেখো, এরপরে ওখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমরা বেরিয়ে পড়েছি আবার তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখো, আমার বর এই যে বাঘ টানছে, আর আমি আর আমার মেয়ে পিছনে পিছনে হাঁটছি। রাস্তাটা খুবই খারাপ, তার মধ্যে দুপুরবেলা প্রচণ্ড রোদ্দুরও উঠেছিল, খুবই গরম লাগছিল। তো দেখো, ও টেনে নিয়েছিল বাঘটা, প্রচণ্ড খালি, টানতেও কষ্ট হচ্ছে, সারা রাত জাগা, তারপরে এতটা রাস্তা হাঁটা। তো সবাই একটু ক্লান্তই হয়ে গেছিলো। তারপরে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছিল, মানে এখন দুপুরবেলা ছিল, এখন খুবই রোদ উঠেছিলো, তারপরে আবার বৃষ্টিও হচ্ছিলো, মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, রোদ্র উঠছে, মানে এরকম হচ্ছিলো। এখন তো অবশ্য শ্রাবণ মাস, বর্ষা। তো দেখো, আমরা পৌঁছে গেছি ভোলে বাবার কাছে, তো তারকেশ্বরে। তো আমরা ওখানে গেছিলাম, পাশে একটা রুম ছিল, ওই রুমে আমরা রেস্ট নেওয়ার জন্য গেছিলাম। তো ওখানেই বসে আমি জানলা দিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি মন্দিরের। দেখেছো কত লোক হয়েছে, প্রচুর লোক, কাতারে কাতারে লোক প্রচুর। আমি তো বসে বসে ভাবছি না এত ভিড়ে মেয়েকে নিয়ে কীভাবে ঠেলাঠেলি করে ঢুকবো, কিন্তু আমি যখন মেয়েকে নিয়ে গেছিলাম তো অনেকটাই ফাঁকা পেয়েছি, মানে যতটা ভেবেছিলাম ততটা কষ্ট হয়নি। তো ভিড় তো প্রচণ্ডই ছিল, তবু মেয়েকে নিয়ে আমি মানে ভালোভাবেই মন্দিরে ঢুকতে পেরেছি, কারণ সবাই ছিল, সবাই প্রচণ্ড গার্ড করে নিয়ে গেছিলো আমার মেয়েকে। তো ভালোভাবেই আমি ওখানে জল ঢেলেছি। ভিতরে তো এত ভিড়, ওখানে তো আর ভিডিও করা যাবে না, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো বাইরে দিয়ে যতটা পেরেছি এই জানলা দিয়ে বসে বসেই দেখছিলাম ভিড়। তো তখন ওখানে কিছুটা আমি ভিডিও করে নিয়েছি। তো তোমরা দেখো কত ভিড় হয়েছে। তো এই প্রথমবার আমি গেলাম তারকেশ্বর, তো খুবই ভালো লেগেছে। যাই হোক, মানে ভেবেছিলাম ছোটো থেকে, মানে খুবই যাওয়ার ইচ্ছে ছিল, তো কোনো দিনও যেতে পারিনি, এইবারেই গেলাম, খুবই ভালো লেগেছে। তো তারপর ওখানে জল টল ঢেলে তো আমরা ওখান দিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো, আমরা বাড়ির ট্রেনে করে চলেও এসেছি রাত্রিবেলা। দেখো, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি বালি ব্রিজে। তো এইখান থেকে আমরা অটো নেবো, নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো দেখো, আমরা বাড়ির সামনে পৌঁছেও গেছি। তো অনেক ক্লান্ত, ঘুম নেই দুদিন। তো দেখো, সবাই পুরো ক্লান্ত গেছে। তো এখনকার মতো সবাইকে টাটা।